ভূমিকম্পে রাজধানীর বেশ কয়েকটি ভবনে ধস ও ফাটল দেখা দিয়েছে। পুরান ঢাকা থেকে বারিধারা সব জায়গায় ক্ষয়ক্ষতির চিহ্ন এখন স্পষ্ট। ভূমিকম্পের পর রাজধানীর সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে চায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সকালে পুরান ঢাকার কসাইটুলির ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে রাজুক চেয়ারম্যান বলেন, ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আবির আহমেদের রিপোর্ট। আতঙ্কের রেশ কাটতে না কাটতেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার উদ্বেগজনক খবর। রাজধানীর বারিধারা, কলাবাগান, পুরান ঢাকা ও উত্তরবাড্ডা এলাকার বিভিন্ন ভবনের ভিতরে ও বাইরে এভাবেই ফাটল দৃশ্য চোখে পড়ে। ভূমিকম্পের কারণে নগরবাসী আতঙ্কিত হলেও এসব ভবনের মালিকরা বলছেন, এই ফাটলে তেমন কোনো সমস্যা হবে না। ফাটল বলতে বিল্ডিংয়ে আমাদের এখানে অনেক বিল্ডিংয়েই ফাটল ধরছে। আমার বিল্ডিংয়ের কিছুই হয় নাই। বিল্ডিংয়ের বাইরে যে একটা ফল ছাদ দিছি গেট লাগানোর জন্য, ওইটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা বিল্ডিংয়ের টোটাল বিল্ডিংয়ের বাহিরে। আতঙ্কিত হয়ে হুড়ুহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছে 6 শতাধিক। সেই দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে বেড়াচ্ছে অনেককে। এটা আতঙ্কিত, বা বিল্ডিং যেহেতু ফেটে গেছে, এটা তো আতঙ্কিতই একটু। আমার ফ্ল্যাট 3টে ফ্ল্যাটে আমার ফাটল লইছে, এবং পানির ট্যাঙ্কি আমার ফাটছে, এবং ভিতরে ফাটছে, বাইরে সেট ফাটছে। মানে আতঙ্ক তো আছে, আল্লাহর উপরে ভরসা করেই থাকতেছি। এদিকে ভূমিকম্পের পর রাজধানীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে যান রাজুকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন ভবন মালিকরা। এই পুরান ঢাকায় কোনো ভূমিকম্প ছাড়াই যে দুর্ঘটনা ঘটতে পারে, এইরকম অহরহ বিল্ডিং আছে। ভিতরে যেসব বাড়ি কারখানা করে রাখছে, বিভিন্ন ধরনের কারখানা, মানে এদেরকে বলে আইনের আওতায় এনে কাজ বন্ধ করে দিয়ে এদের শিক্ষা হয় না। সবাই বাড়ি বাড়ি বলে যাব, 7 দিন পরে যদি নকশা না দেন তাহলে কিন্তু বিল্ডিংটা আমরা বন্ধ করে দেবো। অপরিকল্পিত নগরায়ন, বিল্ডিং কোড না মানা এবং পুরনো ভবনগুলোর রক্ষণাবেক্ষণের অভাব যে কত বড় বিপদ ডেকে আনতে পারে, এই ভূমিকম্প যেন তারই মহড়া দিয়ে গেল। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।